আগামী রবিবার অর্থাৎ 6 এপ্রিল থেকে বাড়ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানির পক্ষ থেকে কর্মীদের জন্য যে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় সেটি বাড়ানো হচ্ছে এবং এই ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়ানোর ফলে সরকার আশা করছে বছরে 25 বিলিয়ন পাউন্ড আয় করা সম্ভব হবে। সাধারণত ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে সরকার যে আয় করে সেটি বেনিফিটের ক্ষেত্রে কিংবা এনএসএসের সহায়তার জন্য ব্যয় করা হয়। ন্যাশনাল ইন্স্যুরেন্স সাধারণত প্রত্যেক কর্মী এবং কোম্পানির দিতে হয় যাদের একটি নির্দিষ্ট পরিমাণের বেশি আয় থাকে প্রতি সপ্তাহে। এক্ষেত্রে যাদের বয়স 16 বছর হয় এবং যাদের সপ্তাহে ইনকাম হয় 242 পাউন্ড কিংবা যারা সেলফ এমপ্লয়েড যাদের প্রফিটটি বছরে প্রফিট থাকে 12,570 পাউন্ডের বেশি তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয়। এক্ষেত্রে বলা হচ্ছে 27 মিলিয়ন এমপ্লয়ি তাদের নিজস্ব ন্যাশনাল ইন্স্যুরেন্স অর্থাৎ কর্মীদের তরফ থেকে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স দেওয়ার কথা সেটি কয়েক দফা কমানো হয়েছে। তবে এমপ্লয়ারদের অর্থাৎ কোম্পানির তরফ থেকে যেটি দেওয়ার সেটি বাড়ানো হবে আগামী 6 এপ্রিল থেকে। যদি একজন কর্মীর বেতন 5,000 পাউন্ডের বেশি হয় তাহলে কোম্পানিকে দিতে হবে 15% ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেটি আগে ছিল 9,100 পাউন্ডের উপরে যদি ইনকাম থাকতো তাহলে 13.8% দিতে হতো। অর্থাৎ সেটি এখন বাড়িয়ে ইনকাম থ্রেশহোল্ড করা হয়েছে 5,000 পাউন্ড এবং এনআই কন্ট্রিবিউশন ধরা হয়েছে 15%। এর পাশাপাশি বলা হচ্ছে কোম্পানিগুলো যে এমপ্লয়মেন্ট অ্যালাউন্স ক্লেম করতে পারে এনআই থেকে সেটিও বাড়ানো হয়েছে 5,000 থেকে বাড়িয়ে 10,500 পাউন্ড করা হয়েছে। আর কর্মীদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে এনআই কন্ট্রিবিউশন সেটি এবছর 2024 সালে গত বছর 2 দফা কমানো হয়েছে। প্রথমে 12% থেকে কমিয়ে 10% করা হয়েছিল এবং পরবর্তীতে 10% থেকে কমিয়ে 8% করা হয়েছে। এর ফলে বিগত কনজারভেটিভ সরকার তারা আশা করেছিল যাদের আয় 35,000 পাউন্ডের মতো তারা বছরে 900 পাউন্ড সাশ্রয় করতে পারবে। এর পাশাপাশি সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে ক্লাস 4 এনআই কন্ট্রিবিউশন সেটি যাদের আয় 12,570 পাউন্ড থেকে 50,270 পাউন্ড পর্যন্ত তাদের সেটি কমিয়ে 9% থেকে 6% করা হয়েছিল। এর ফলে যাদের আয় 28,200 পাউন্ড তারা বছরে 350 পাউন্ড তারা বলা হচ্ছে সাশ্রয় করতে পারবে। এনআই রেটের ক্ষেত্রে যাদের প্রফিট 50,270 পাউন্ড তাদের এনআই কন্ট্রিবিউশনটা 2% থাকবে। এই এনআই কন্ট্রিবিউশন বিশেষ করে কোম্পানির বাড়ানোর ফলে অনেকে আশঙ্কা করছেন অনেক কর্মী হয়তো ছাঁটাই হতে পারে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তবে সরকার আশা করছে যেহেতু ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে এগুলো বাড়ানো হয়েছে এবং যেহেতু বলা হচ্ছে কর্মীদের এবং কোম্পানির পক্ষ থেকে যে এনআই পাওয়া যাবে সেটির মাধ্যমে আসলে বেনিফিট এবং স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে, সেক্ষেত্রে হয়তোবা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহায়তা করতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।